হ্যাঁ, তখন ট্যাক্সের ঝামেলা ছিল, তাই তো বলছি আপনার ভয় পাওয়ার কিছু নাই। পুলিশ আসলে আমি সামনে যাব, বলবো জমিটা আমার, যদি কোনো দোষ হয় তাহলে আমার হবে। আপনি বড় মানুষ মালিক, আপনার নামে যদি কেস হয় তাহলে গ্রামের অনেক মানুষের কাজ বন্ধ হয়ে যাবে, আর আমি জেলে গেলে ক্ষতি শুধু আমারই হবে। আর আমার মতো গরিবদের জীবন এমনই হয়, আপনি জেলে গেলে সবার ভরসা ভেঙে যাবে। রঘু, এত অপমানের পরেও তুই। লঘু, আমি তোকে অপমান করেছি, তোকে আমি কাজে থেকে বের করে দিয়েছি, তোর প্রাপ্য মজুরি আমি আটকে রেখেছি, আর তুই তারপরেও আমার জন্য জেলে যেতে রাজি হলি। রঘু, আমরা তোকে ছোট ভাবতাম, কিন্তু আজকে বুঝলাম ছোট আমরা। না লঘু, আজ যদি শাস্তি হয় তাহলে সেটা আমি নিব, কিন্তু তোর আত্মসম্মান হারাতে দিব না। লঘু, এই নে তোর 3 সপ্তাহের মজুরি, আর এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত, ধর। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ধর, এটা দয়া না, এটা তোর অধিকার। আচ্ছা মালিক, সেই দিনকে মজুরি না পেয়ে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আজকে সম্মান পেয়ে সব কষ্ট দূর হয়ে গেছে মালিক। তুই আজকে আমাদের শিখিয়ে দিবি মানুষ বড় হয় টাকায় না, বড় হয় হৃদয়ে। কিন্তু মালিক, পুলিশ আসলে ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, পুলিশ আসলে আমি বুঝে নিব। তুই যা, মালতীকে নিয়ে আবার কাজ শুরু কর। ঠিক আছে মালিক। আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।